কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর তার মধ্যেই অন্যতম পার্বণ হচ্ছে পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তি মানেই পিঠে। তো পিঠের মেলা, যে যত রকম পারে পিঠে করে। আর আজকে আমি বানিয়েছিলাম পুলি পিঠে, আর এখানে আছে চুষি পিঠে। তো পুলি পিঠেগুলো দেখতে পাচ্ছেন একদম বানিয়ে রেডি করে ফেলেছি, আমি আর ঠাকুমা মিলেই বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঠাকুমা কেমন চুষি পিঠে বানাচ্ছে, আর ঠাকুমা এমনি পুলি পিঠেটা মোটামুটি বানায়। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল যেহেতু পৌষ সংক্রান্তি, তো কাজের শেষ নেই, সকাল থেকে একটুও নিস্তার পাইনি। রান্না করা, তার ওপর পিঠে পাটা সমস্ত কিছু তৈরি করা। তো যারা বাঙালি তারা তো জানেনই পৌষ সংক্রান্তিতে কত কাজ থাকে। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এলাম এখানে ফুলকপি কাটতে। আজকে বেশি কিছু পিঠে বানাবো না। তো যেহেতু পিঠে একটু মানে কি বলবো, বেশিক্ষণ ধরে বানাতেও হয়, তো তার জন্য সেই সকাল মানে দুপুর থেকে লেগেছি। আর এই দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে বেশ। আর এই ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে বানাবো একটা পিঠে। আর সাথে তো আর একটা পিঠে বানাবো। তো আমাদের বাড়িতে সেরকম কোনো পিঠের মানে কোনো অত যে বানাতে হবে সেরকম কোনো নেই। মোটামুটি একটু বানালেই হলো। আর এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে একদম কপিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা তেল দিয়েই ভাজছি, কোনো রকম জল নয়, একদম তেলের মধ্যে ভালো করে ঢেকে ঢেকে ভাজবো। আর এই শুকনো কপিটার মধ্যে দিয়েই পিঠে করবো। ছোটোবেলায় মা বানাতো আর খেতে বেশ দারুণ লাগতো। তো দেখুন আমার কপির তরকারিটা বানানো রেডি হয়ে গেছে। আর এখানে পিঠে যেহেতু গুঁড়িটা মাখবো তার জন্য ফুটছে গরম জল। আর ঠাকুমা এখানে দেখতে পাচ্ছেন একদম গরম জল দিয়ে গুঁড়িটা মাখছে। আর এই গুঁড়িটা যেহেতু চালের গুঁড়ি, তো এটাকে একটু গরম জল দিয়ে মাখলেই আঠা আঠা হয়, আর এটা বেশ ভালো হয়। তো একটু গরম জল দিয়ে করে ভালোভাবে চটকে মাখতে হবে, না হলে মানে এটা যে গুঁড়ির যে মানে নেজিটা ওটা ফেটে ফেটে যাবে, আর পিঠে তৈরি হবে না। আর এটা বেশ গোল গোল খুঁড়ির মতো করে করতে হয়। আর দেখতে পাচ্ছেন একদম ঠাকুমা ভালোভাবে মেখে দিচ্ছে। তো আমি আর ঠাকুমা যেহেতু দুজনে মিলে বানাবো, তো ঠাকুমা এইভাবে প্রতি বছরই ঠাকুমা এইভাবে মেখে দেয়। আর আমি সেটাকে চটকে চাটকে ভালো করে মেখে মুখে তারপর বানাই। আর দেখতে পাচ্ছেন ঠাকুমা এই কাজগুলো তো মোটামুটি সব করেই দেয়। তো এদিকে দেখতে পাচ্ছেন হয়েই গেছে। তো আমি এদিকে চলে এসেছি। ওদিকে আমার তরকারিটা হচ্ছিলো আর জলটা নিয়ে চলে এলাম। তো একটু ভালোভাবে চটকে নেবো, কারণ একটু ভালো করে না করে নিলে তো ওই যে পিঠের যে মধ্যে যে আঠাটা আঠা ভাবটা আসে না। তো এদিকে মাখা হয়ে গেছে আমাদের। আর ঠাকুমা এখানে বলছে তাহলে আমি চুষিটা বানাই, আর আমি এদিকে পুলি পিঠেটা বানাচ্ছি। তো যেহেতু তরকারির পিঠে হবে, আর তরকারির পিঠেটা আমি বানাচ্ছি আর ঠাকুমা এখানে এটা করছে। তার দেখুন আমি ফটাফট বানিয়ে ফেললাম। আর আমি পিঠে মোটামুটি বেশ ভালোই বানাতে পারি, খুব একটা খারাপ বানাই না। কারণ ছোটো থেকে আমার বেশ ভালোই অভ্যাস আছে, বাড়িতে বানাতাম। আর এখানেও পটাপট করে, আর আমার শাশুড়ি তো ১ নম্বরের ঢ্যাঁড়স, সে তো পারেই না কিছু। তো সে দেখতেই পাচ্ছেন তো ধারে কাছে সে আসেই নে। আর বাকি এদিক ওদিক করছে। তো চলুন আমি পিঠেগুলো এখন বানিয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমা এখন চুষিতে পাক দিচ্ছে। এই পাক দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, ভাবছে প্রথমে বললো যে এটা বড় হয়ে গেছে, আর একটু ছোট করি। আমি বললাম যা পারেন করুন। আর আমার এদিকে পিঠেগুলো করতে ভালোই দেরি হচ্ছিল। তো দেখতে পাচ্ছেন ঠাকুমা এদিকে বড় করছে আবার ছোট করছে। তো এই কাণ্ড করেই যাচ্ছে ঠাকুমা। তো আমার এদিকে পিঠেগুলো আমি নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে যে ঝাঁঝরি আছে ঝাঁঝরির মধ্যে সাজিয়ে নিলাম, আর সাজিয়ে নিয়ে পিঠেগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দেবো। আর দেখতেই তো পাচ্ছেন হাঁড়িতে একদম জল তো ফুটছে। আর তারপরেই একটু ফুটে উঠলেই আমি ঝাঁঝরিটা বসিয়ে দেবো। তো ওখানে বাকি অর্ধেক পিঠেগুলোও মানে আমি নিয়ে চলে এসেছি, আমার বানানো ইতিমধ্যে হয়ে গেছে। আর বেশ সময় সাপেক্ষ। আর দেখতে পাচ্ছেন পিঠে একদম রেডি হয়ে গেছে, বেশ ৭ ঘন্টা পরে খুললাম। আর দেখুন গাটা তেলা তেলা হয়ে গেছে। এবার একটা ভালো করে ভাবছিলাম কাপড় নেবো, আর কাপড় নিলাম না, যেহেতু খুব একটা গরম নয়, একদম ভালো করে না। আর দেখতে পাচ্ছেন তরকারি যেহেতু পিঠে একটু ফেটে গেছে, তো কোনো ব্যাপার নয়, ফেটে আমি হাত দিয়ে ওটা করেছি।
তো একটু ঠান্ডা হয়ে গেলে আপনি ও যে যার গা থেকে খুলে চলে যাবে। আর এইভাবে আমি পিঠে আর বেশি তো অল্প করেছিলাম, তো সাজিয়ে রেখে দিয়েছিলাম আর রেখে ঢাকা দিয়ে দিলাম। তো নেক্সট পিঠেটাও আমি বসিয়ে দিলাম আর বসিয়ে দেবার পরে ওই পিঠেটা আস্তে, আস্তে তখন দেখতে পাচ্ছেন গরম আর ডিশের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার ঠান্ডা হলেই সব যে যার এদিক থেকে ওদিক থেকে সব গা থেকে ছেড়ে যাবে। এই দেখুন এইভাবে আমি মানে ছাড়িয়ে নিলাম। তো খুব একটা পিঠে আমার নষ্ট হয়নি। কারণ এরকমই হয় তরকারির। আর যদি নারকোলের পিঠে হতো একটাও ভাঙতো না। পুরো গায়ে রেজার খুব সুন্দর হতো দেখতে, আরও সাদা ফিট হতো। কারণ আমি নারকোলের পিঠে একদমই পছন্দ করি না খেতে, আমার একদমই ভালো লাগে না। ওইজন্য আমি তরকারির পিঠেটাই বেশি পছন্দ করি। আর দেখুন সব পিঠেগুলো আমার হয়ে গেছে। আর আমার তরকারির ঝাল, ঝাল পিঠেটা খেতে দারুণ লাগে। তো কারা, কারা আমার মতো তরকারির ঝাল, ঝাল পিঠে খেতে ভালোবাসো? আর এদিকে আমার বর তো সে তো বায়না করেই যাচ্ছে, ভাবছে যে তরকারি শুধু পিঠে খাবো, না খাবো না, অন্য কিছু খাবো। অন্য আরেকটা পিঠে বানাতে হবে। তো আমি ভাবলাম তাহলে চুষিটাই বানিয়ে দিই, অন্যদিন দুধ পুলি বানিয়ে দেবো। তো আজকে একটু দুধ আনা হয়েছিল আর এখানে ঠাকুমা তো চুষিটায় পাক দিচ্ছিল। তো অনেকদিন ধরেই দেখছিল চারিদিকে, বলছে খাবো, 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 খাওয়া হয়নি, খাওয়া হয়নি, শীত পড়েছে। তো আমি চুষিটা বানিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো। তো এলাচের গুঁড়ো দেবার পর একটু এগুলো চুষিগুলো সিদ্ধ হয়ে গেল। দেখুন একদম বেশ দুধটা ঘন, ঘন হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো খেজুরের গুড়। আর এখন তো শীতকাল মানে পিঠে পুলি, পিঠে পায়েস মানেই তো খেজুরের গুড় দিয়ে করা। আর আমার তো এই খেজুরের গুড়ের মানে পায়েস খেতে বা কোনো কিছু এ খেতে খুব সুন্দর লাগে। আর তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এই গুড়টা দিলাম। ১ম বার যখন আমি একবার বানিয়েছিলাম জানেন তো, কেটে ফেলেছিলাম। কোনোদিন বানাইনি। মা বানাতো দেখতাম আর খেতাম। কোনোদিন না বানানো হয়নি। তার জন্য ওরকম কেটে গিয়েছিল। তখন মানে বিয়ের ১ম। আর এখন তো একদম পুরো পাকা হয়ে গেছি। যাবারই মানে কোনো কিছুই আর বাদ যায় না। করে, করে একটা অভ্যস্ত হয়ে গেছে। তো কারা, কারা আমার মতো এরকম কাঁচা রাঁধুনি ছিলেন, তারপর পরে করতে, করতে অভ্যস্ত হয়ে গেছেন। আর এই দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। পুরো দুধে আলতার মতো দারুণ দেখতে হয়েছে। আর খেতেও বেশ ভালো হয়েছে। খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তো কারা, কারা এইরকম শীতের সন্ধ্যেয় পিঠে খেতে ভালোবাসেন একটু কমেন্ট করবেন। আর এই দেখুন ফাইনালি লুকটা বেশ দারুণ চলে এসেছে। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট।